চলে এলাম কেন? তোমাকে দেখতে। কিছু না বলেই? তোমাকে দেখার ইচ্ছে তো কোনো কিছু বলে আসেনি। ছেলে মানুষই করছো। তোমার সাথে আকাশ, কে মা তো বলবে। বলুক, সমস্যা কি? কি আসে যায় তাতে? আমার ইউনিভার্সিটিতে দেরি হচ্ছে। আচ্ছা, আর একটু দেখি। প্রতিদিনই তো দেখো। তারপরও তো মন ভরে না। আকাশ, প্লিজ এরকম করো না। ঠিক আছে, যাও। তুমি আগে যাও, তারপর আমি ইউনিভার্সিটিতে যাবো। তুমি আগে যাও। তুমি আগে যাও। আরে বললাম তুমি আগে যাও। যা। আই মামা জানতো। যান। খাচ্ছিস না কেন? কেন? আজকে আকাশ ভাইয়ের পরীক্ষা। তো মায়ের চেয়ে মাসির দরদ বেশি। শোন, আকাশ আমার ক্লাসমেট, ওর জন্য তোরা তো মায় কেন? তুমি তোমার বিয়ের জন্য মাস্টার্সটা গ্যাপ দিয়েছো। তুমি যখন মাস্টার্সে পড়তে তখন আকাশ ভাই তোমার ক্লাসমেট ছিল, এখন নেই। এই জন্য আমি আকাশ ভাই তোমার বন্ধু না। মিতু, শুনছিস ও কি বলে? মেজু আপু, গত সপ্তাহে আমারও পরীক্ষা ছিল, তখন তুমি না খেয়েছিলে না। তোর ছোট একটা পরীক্ষা ছিল, হ্যাঁ, যে এতটুকু ছোট একটা পরীক্ষা। মাস্টার্স অনেক বড় একটা পরীক্ষা, তুই কি বুঝবি? খা। মিতু, কি আর করার। তাহলে তুই আকাশকে ফোন দে, ফোন দিয়ে আমাদের বাসায় আসতে বল। দুপুরের খাবারটা সন্ধ্যায় দুজন একসাথে সেরে নেবে। কি হচ্ছে তোমার? কি হবে আমার? মিতু যে বললো। মিতু নিশ্চয়ই বলেছে আমি অসুস্থ, দুষ্টুমি করেছে তোমার সাথে। ভিতরে এসো। পরীক্ষা কেমন হয়েছে তোমার? হ্যাঁ, ভালো। বাসে গিয়েছি? না, বাসে কি করে যাবো? বাসায় যাওয়ার আগে তো মিতুর ফোন আসলে আমি ছুটে চলে আসলাম তোমার কথা শুনে। ওহো, আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমরা খাবো। মানে? ভাত খাবে? কোন বেলার খাবার? দুপুর বেলার ভাত। আমি তো দুপুরে খেয়েছি। আমি তো খাইনি। খাওনি কেন? তুমি আসবে। কাজটা কিন্তু খুব খারাপ হয়েছে। কোন কাজটা তোমার কাছে খারাপ লাগছে? এই যে না খেয়ে কারোর জন্য বসে থাকাটা, অপেক্ষা করাটা। এরকম খারাপ কাজ করতে আমার খুব ভালো। যাও ফ্রেশ হয়ে আসো, আমার খুব খিদে লেগেছে। হাসতে হাসতেছে। এই তোর দুলাভাই ফোন দিয়েছে রে, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ দুলা ভাইকে আমার সালাম দিও। হ্যাঁ হ্যাঁ, ওকে। আই, তোর না পড়া আছে? যা।
ঠিক আছে, আমি তাহলে উঠি। চল যাবা? হ্যাঁ, চাও তো শেষ, চাটা খেয়ে উঠে যাবো। কি যেতে দেবে না? কি হলো? আবার কখন আসবে? জানি না, বলতে পারছি না। কেন বলতে পারছো না? কারণ আমি যদি এভাবে আসি সবাই খারাপ বলবে। ভাবতে তোমার কি? অনেক কিছু। কালকে তুমি আবার আসবে। ওরা যদি টের পায়, তোমার বাপ যদি খালি জানে আমি পাকটে। কেন পাগলামিটা করছো? আমি পাগলামি করছি না। তুমি কি কখনো ভেবে দেখেছো আমি যেটা করছি এটা যে অন্যায়? ভাবতে চাই না আমি। আচ্ছা ঠিক আছে, ভাবতে হবে না, এখন আমি যেতে দাও। যাও। তো সরো। পারবো না। বাই। কালকে আবার কিরে, আজ এত রাতে ফিরলি যে? কালকে না তোর পরীক্ষা? পরীক্ষার আগের রাতে ঘুমানোটা খুবই জরুরি। যা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। ওটা আমি ওই যে মেঘদের বাসা থেকে খেয়ে এসেছি ভাইয়া, আর একটু প্রিপারেশন আছে, একটু লাস্ট ব্রিডিং দিব, একটা চোখ বুলে তারপর ঘুমিয়ে পড়বো। শোন, কাল সকালে সাথে আমার গাড়িটা নিস। আমি ড্রাইভারকে ওইভাবে বলে দিয়েছি। তাহলে তুমি যাবে কি করে? কেন? ট্যাক্সিতে। শোন, আমাকে নিয়ে তোর এত টেনশন করতে হবে না। যা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। হ্যালো। হ্যালো, তুমি এখনো জেগে আছো কেন? তোমার ফোনের অপেক্ষায়। তাই? আমি যদি ফোনটা না দিয়ে যদি ঘুমিয়ে পড়তাম? আমি জানি যতই রাত হোক তুমি পড়া শেষ করে আমাকে ফোন দিবে। হাসছো কেন? আমি কি হাসির কিছু বললাম? যা সত্যি তাই বলেছি। আর আচ্ছা, এত রাত্রেবেলা তোমার কি পড়ছো বলো তো? এত রাত্রেবেলা তোমার মাথার মধ্যে পড়া ঢুকবে? একদম ঠিক বলেছো তো, কোনো পড়া মাথায় ঢুকছে না, মাথা ভর্তি মেঘ জমে আছে। পাগলামি করছো কেন? শোনো, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। গুড নাইট। গুড নাইট। দেশি স্বাদের ইয়াম্মি কফি সাথে পেস্তা বাদামের কম্বিনেশন মনে আনে প্রেম।
লাভ ল্যাঙ্গুয়েজ একটাই, জায়েনজি পেস্তা কুলফি। হ্যাঁ বাবা, বলো। ভালো আছো তুমি? ভালো আছি রে মা, তোরা ভালো তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আচ্ছা শোন, আমি আগামী সপ্তাহে দেশে আসব। সত্যি বাবা? হ্যাঁ, অনিকের সাথে মেঘের বিয়ে ফাইনাল করেছি। অনিক আর অনিকের বাবা সহ আমরা একসাথেই আসছি। ইয়ে মানে বাবা, এই ব্যাপারটা কি তোমার জামাইকে জানাবো? জামাইকে বল, কিন্তু মেঘকে এখন কিছুই বলিস না, আমি এসেই বলবো। হ্যাঁ ঠিক আছে বাবা। রাখি রে মা। ঠিক আছে বাবা, তুমি ভালো থেকো। বাবা, তোমার শরীরের কিন্তু যত্ন নিও। আচ্ছা, তোরাও ভালো থাকিস। বাই। হ্যালো, কি করছিলে? তেমন কিছু না। শোনো, এখন একটু দেখা করতে পারবে? হ্যাঁ পারবো তো। কোথায় দেখা করবো? বাসায়। ঠিক আছে, চলে আসো। না না, তোমার বাসা না, তাহলে কার বাসায়? আমার বাসায়। তোমার বাসায়? ভাইয়া কোথায়? ভাইয়া তো অফিস শেষ করে সন্ধ্যার পরে আসবে। জিনা জিনা জিনা, এত সোজা না। হ্যাঁ, তুমি ভদ্র হয়ে যাও। মানে আমি অভদ্রতার কি করলাম? এই যে অভদ্রতার কি করছো সেটা বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে বাইরে কোথাও দেখা করি। আর শোনো, তুমি অবশ্যই অবশ্যই আজকে শাড়ি পরে আসবে। কেন হঠাৎ শাড়ি কেন? আজকে কি দিবস? দিবস মানে? আরে শাড়ি পরে আসার জন্য আমার দিবস লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা দুজন মিলে দিবস সৃষ্টি করে নেব। ওকে, তুমি অবশ্যই শাড়ি পরে আসবে এবং সেটা হতে হবে সাদা শাড়ি। আচ্ছা, ছেলেরা নর্মালি বলে যে নীল শাড়ি পরে আসো বা লাল শাড়ি পরে আসো, সাদা কেন? তুমি এত প্রশ্ন করো কেন? এত এক্সপ্লেনেশন দিতে পারবো না। সাদা শাড়ি পরে আসতে বলেছি, সাদা শাড়ি পরে আসবে, ব্যাস। জি স্যার, দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে, রাখছি, বাই। বেশি চালাক। সাদা শাড়ি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আকাশ ভাইয়ের কি অবস্থা? ঠিক আছে তো এখন? না এখন তো ভালো থাকবি। ভাইয়া, আকাশ ভাই এখন কোথায়? আকাশ? জি। আকাশ তো আকাশে। মানে? না 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 না, ছাদে। আমি তো যাই ভাইয়া। থ্যাংক ইউ। আকাশ, আই, কি হয়েছে তোমার? তোমার হাতে কি হয়েছে? কিভাবে হলো? আউ! I'm sorry. আমি বুঝতে পারিনি এতখানি কিভাবে হলো এরকম। তোমাকে সব কিছু পরে বলবো। তুমি শোনো, ব্যান্ডেজটা খুলে দিতে পারবে? তুমি কি পাগল? ব্যান্ডেজ আমরা খুলতে পারবো না বাবা, এটা ডক্টর খুলবে। না 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 না, আমার প্রচন্ড ইচিং হচ্ছে, বিশ্বাস করো। ব্যান্ডেজ করার পর থেকে আমি পাগল হয়ে যাচ্ছে, ব্যথা থেকে বেশি ইচিং হচ্ছে। আচ্ছা প্রমিস, আমি দরকার হলে আবার ব্যান্ডেজ করবো। প্লিজ তুমি একটু ব্যান্ডেজটা খুলে দাও প্লিজ। মানে এত চুলকাচ্ছে হাতটা, আমি শুধু ব্যান্ডেজটা খুলে একটু হাতটা চুলকে আবার ব্যান্ডেজ করে ফেলবো। প্রমিস। আর ইউ শিওর? শিওর। প্লিজ হেল্প মি, প্লিজ। ব্যথা লাগলে আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ শিওর, বলবো। তুমি করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি। আস্তে আস্তে করে দিচ্ছি। চান বের হয়ে যাচ্ছে। উফ। এটা কি? এটা
সাদা গোলাপ তোমার জন্য। মানে তুমি এতক্ষণ আমার সাথে নাটক করছো? এবার তুমি কেন নাটক করছো আমার সাথে? আমি কত ভয় পেয়েছিলাম তোমার মানে আকাশ, তোকে আজকে আমি সত্যি মানে আকাশের মধ্যে আরে 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 আকাশ, হুম তুমি তো আমাকে কখনো বলোনি যে তোমার সাদা গোলাপের বাগান আছে। আগে ছিল না তাই বলিনি। আমি তোমার জন্য সাদা গোলাপের বাগান করেছি। তার মানে এই বাগানের সব সাদা গোলাপ আমার? সব তোমার জন্য, সব। কি রে, অমন করে কি দেখছিস? আকাশ, আকাশে তো মেঘ জমে আছে। সেটাই তো দেখছি, আকাশের বুকে মেঘ। ও, ভেবে দেখিনি তো। আপু তোকে একটা কথা বলি, বল। আকাশ ভাইকে তোর কাছে কেমন লাগে? খুব ভালো। আকাশের ব্যক্তিত্ব, আকাশের বাচনভঙ্গি অসাধারণ। এক কথায় যে কোনো মেয়ে আকাশের প্রেমে পড়ে যাবে। কি রে, তুই কি আকাশকে নিয়ে খুব বেশি ভাবছিস? আচ্ছা মেঘ, একটা কথা বলবো? বলো। তুই কি আকাশকে ভালোবাসিস? মানুষ পৃথিবীতে যা কিছু চায় সবসময় তা পায় না। কিছু কিছু চাওয়া অপূর্ণ থাকে বলেই মানুষ বেঁচে থাকার আগ্রহ হারায় না। তুই খুব ভালো করে জানিস, ভালো লাগার থেকেই ভালোবাসা হয়। সো যেটা করবি ভেবে চিন্তা করিস। তাছাড়া মেঘ, তোর মনে রাখা উচিত অনেকের সাথে তোর বিয়েটা ঠিক হয়ে আছে। তুই থাক, আমি নিচে দিই। দেশি স্বাদের ইয়াম্মি কুলফি সাথে পেস্তা বাদামের কম্বিনেশন মনে আনে প্রেম।
লাভ ল্যাঙ্গুয়েজ একটাই, জায়েনজি পেস্তা কুলফি। কি কি জানতে চাও? সাদা গোলাপ ছাড়া আর কি ভালো লাগে? আমার বৃষ্টি ভালো লাগে, আমার পাখি শুনতে ভালো লাগে, আর আকাশ ভালো লাগে। তোমার? আমার আমার তেমন কিছুই ভালো লাগে না। আমার শুধু ভালো লাগে আকাশের বুকে জমে থাকা মেঘ। খুব ঢং। কি ঢং? এই যে এত কিছু থাকতে তোমার মেঘ ভালো লাগে। এটা ঢং? ঢংই তো। তোমার কি ধারণা তোমার মেঘ নাম দেখে আমার মেঘ পছন্দ? জি না, আমার মেঘ ভালো লাগে কারণ মেঘ থেকে বৃষ্টি ঝরে। আমার আসলে বৃষ্টি অনেক পছন্দ, আমি আসলে বৃষ্টিকে ভালোবাসি। বৃষ্টি বৃষ্টিকে তোমার? হ্যাঁ, এই আসলে বৃষ্টি পড়ছে। সি, বৃষ্টি আমাকে কত ভালোবাসে, ডাকা মাত্র চলে আসছে, আর তুমি হাজার ডাকলেও আসো না। ধান্দাবাজ একটা। আমি ধন্যবাদ। কোর্স। বাবা, এবার কোথাও বেড়াতে যাবে নাকি? থ্যাংক ইউ। চলো না বাবা, আমরা কোথা থেকে ঘুরে আসি। এবার যেতে পারবো না, এবার একটা দায়িত্ব নিয়ে এসেছি, মহাদায়িত্ব। সেটা পূরণ করে তারপর যাবো। কি এমন তোমার মহা দায়িত্ব পড়ে গেছে শুনি? তোকে বিয়ে দেওয়ার দায়িত্ব। অনেকের কথা মনে আছে না? অনেকের বাবার সঙ্গে আমার কথা হয়েছে, মোটামুটি ফাইনাল করেই এসেছি। ওরা আসবে আগামী সপ্তাহে, তারপরে শুরু হয়ে যাবে। ইরা, হ্যাঁ বাবা। তুই একটু আকাশকে কল দে না, ওকে একটু আসতে বল। তুই বাড়ির যে ছেলে, ওর সঙ্গে তো বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। ওর একটা মতামত আছে না? মেঘ, তুই একটু ওকে ফোন করে বলে দে না এখানে আসতে। আচ্ছা, বিয়ের কেনাকাটা বিষয়ে তোরা কি কি করবি না করবি লিস্টটা করে ফেল। কবে থেকে শুরু করতে চাস? বাবা, তোমার কোনো টেনশন করতে হবে না, আমরা সবাই মিলে সব কিছু করে ফেলবো। তুমি একবার দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো। হ্যালো, কি করছো? তেমন কিছু না, মেঘ দেখছি। আজ তো তোমার দিন, আকাশ ভর্তি শুধু মেঘ আর মেঘ। তুমি কি করছিলে? তেমন কিছু না, বাবা এসেছিল তো, বাবার সাথে গল্প করছিলাম। তাই? আঙ্কেল এসছে নাকি? তারপর আচ্ছা, দেখা করবে কখন সেটা বলো। আচ্ছা আকাশ, তোমার সাথে যদি আমার প্রতিদিন দেখা না হয়? বলেছে এরকমটা কোনোদিনই হবে না। সত্যি বলছি, তোমার সাথে হয়তো বা আগের মতো দেখা না হতে পারে আমার। মেঘ, কেন এসব কথা বলে খামাকে দুষ্টামিটা করছো? মোটেও দুষ্টুমি নয়। আচ্ছা ঠিক আছে, দেখা হবে না। আমি বাসায় এসে তোমাকে দেখে যাচ্ছি, দাঁড়াও। আসতে পারো। বাবাও তোমার কথা বলছিল, বাবা কি যেন পরামর্শ করবো তোমার সাথে। হ্যালো মেঘ।
আকাশ, তোমাকে তো আগে বলিনি বিষয়টা, এখন বলছি। মেঘের বিয়েটা ফাইনাল করে ফেললাম। আমার ছোটবেলার বন্ধু, ওর ছেলে অনিক লন্ডনে থাকে, ওয়েল এস্টাবলিশড। আগেই কথাবার্তা হয়েছিল, মানে ওরা যখন খুব ছোট ছিল তখন। এর মধ্যে আর তেমনভাবে ও বলেনি, আমিও বলিনি। হঠাৎ করে এবার এমনভাবে ধরলো যে আমি আর মানা করতে পারিনি। ওরা তো দেশে চলে এসছে। আর আচ্ছা, ছেলেটা দেখতে শুনতেও খুব ভালো। এক মিনিট দাঁড়াও, আমার মোবাইলে ছবি আছে, আমি দেখাচ্ছি তোমাকে। আমার মনে হয় তুমিও পছন্দ করবে। বাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ছেলে তো দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। মানাবে না মেঘের সঙ্গে? খুব ভালো। আঙ্কেল, ওই মেঘের সাথে কথা হচ্ছে তো, মানে ওর মত আছে কিনা? না, কথাবার্তা তো সেরকম হয়নি। ও ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। আর ওর বাবা, মানে অনেকের বাবা আমাকে বলেছিল, কিন্তু আমি মেঘের সাথে এটা নিয়ে কোনো আলোচনা করিনি। আমার মনে হয় না ও মানে অরাজি হবে। আমি তো ইরার বিয়েও দিয়েছি, ইরাও রাজি হয়েছে, ও রাজি হবে। ছোট মানুষ। তাহলে তো খুবই ভালো। না তো আর তো কোনো সমস্যা থাকার কথাই না, মানে এসব নিয়ে তো আগানোই যায়। হ্যাঁ, কিন্তু আকাশ, এই বিয়েতে তোমাকে কিন্তু থাকতে হবে। পুরো কাজটা তুমিই করবে। এই যে আমার ভাইয়ের ছেলে মাসুদ, যাও। ও আমাদের বংশের বড় ছেলে, জার্মানিতে থাকে, ও এসছে। ও তোমাকে সব রকম হেল্প করবে, কিন্তু তোমাকে থাকতেই হবে। কি যে বলেন আঙ্কেল, অবশ্যই থাকবো। কেন থাকবো না? আমি না থাকলে মেঘের বিয়ে হবে নাকি? নিশ্চয়ই থাকবো। আমি আর মাসুদ ভাই মিলে আমরা সব কাজ করে দেবো। তুমি তো আমার বিশ্বাস এবং আস্থার প্রতীক। না, আমার ছেলে হলেও এরকম করতো কিনা আমি জানি না। দোয়া করবেন আঙ্কেল, যেন আপনার বিশ্বাস রক্ষা করতে পারি। অবশ্যই। মাসুদ, আকাশকে তুমি হেল্প করবে, দুজন মিলে কাজে লেগে যাও। তাহলে তোমায় কিন্তু বেশি নাই। চাচা, আপনি একদম চিন্তা করবেন না। আকাশ ভাই, আপনি নাম্বারটা দেন প্লিজ। আকাশ ভাই, আপনি নাম্বারটা প্লিজ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ছোটবেলার আমার সব কথাই মনে আছে। তোমার? তুমি চুল ছুটি করে বাঁধতে আর আমি টেনে খুলে ফেলতাম। তুমি আমার উপর খুব রাগ করতে, তুমি যতবারই চুল ছুটি করে বাঁধতে ততবারই আমি খুলে ফেলতাম। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে আন্টির কাছে বিচার দিতে। বাই দ্য ওয়ে, গলদা চিংড়ি আর সর্ষে ইলিশ খাওয়ার অভ্যাসটা কি তোমার এখনো আছে? না, ইলিশটা আমি এখন আর রেগুলার খাই না, কিন্তু হ্যাঁ, চিংড়িটা খাওয়া পড়ে। আমার পছন্দ ইলিশ আর তোমার পছন্দ এই চিংড়ি। অবশ্য ভালোই হয়েছে, এখন থেকে আমরা আমাদের জীবন গড়তে পারবো আর আমাদের স্বপ্নগুলো আকাশে ডানা মেলে উঠবে। মেঘ, অনেকের সঙ্গে দেখা হচ্ছে? কেমন লাগলো? বিদায় তো অনেককে পছন্দ হয়েছে।
ঠিক আছে মা, ঠিক আছে মা, ঠিক আছে। যা তোর ঘরে যা। এই তুই কি ফটোগ্রাফার ঠিক করছিস? হ্যাঁ, ফটোগ্রাফি করে ফেলছি, ভিডিওগ্রাফার হয়ে গেছে। ফটোগ্রাফারের সাথে আমার 2টা না 3টা অ্যাসিস্ট্যান্ট আসবে মনে হয়, বুঝছিস? মেইন যে ফটোগ্রাফারটা ওটা বেশি থাকবে না। আমি বেশ ঝাড়ি ফেলে দিলাম, বললাম যে থাকতে হবে। আর ভিডিওগ্রাফার সাথে দুজন ইয়ে আসবে, অ্যাসিস্ট্যান্ট আসবে, এডিট করে পরে ওসব কিছু দিবে। দাঁড়া আমি একটা করে চেক দিই আগে। ফটোগ্রাফার এডিটটা হয়ে যাবে, এডিটটা হয়ে যাওয়ার পরে স্টেজের লোকদের সাথে কথা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর সব টেনশন করতে হবে না। ওকে, আমি দেখবো বিষয়টা। ঠিক আছে, তাহলে তোরা কথা বল, আমি উঠি। হ্যাঁ, না কথা বলে কিছু নাকি, যাও। ওকে। আকাশ, তোর সাথে একটু কথা আছে আমার। পরে দেবো, আমার অনেক ব্যস্ত। আমার খুব জরুরি কিছু কথা আছে। আমি বুঝছি, আমি পরে শুনবো। আমি বাকি আছে সব কিছু কনফার্ম তুমি করতে। অ্যাভয়েড করছো কেন? শোনো, তোমার বিয়ের আর বেশি দিন বাকি নেই, সো সব কিছু আমাকে অ্যারেঞ্জ করতে, তোমার কাজে করছি কেমন। সো আমাকে টাইম ওয়েস্ট না করে আমাকে আমার কাছে করতে দাও। মানে খুব খুশি হচ্ছে শুনে না যে আমার বিয়েটা হয়ে যাচ্ছে। মহা ব্যস্ত, মানে নিজে একা একা সব অ্যারেঞ্জ করে ফেলছো। আমার বিয়েটা ঠিক হওয়ার পর তুমি আমাকে একটা বার ফোনও দাওনি। ইনফ্যাক্ট আমি তোমাকে কল দিয়েছি, তুমি আমার ফোনটাও ধরোনি। কেন? আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। তোমাকে সিরিয়াসলি কিছু বলার আছে? বলা থাকলে বলো, নাহলে ডোন্ট ওয়েস্ট মাই টাইম। তোমার বিয়ে নিয়ে ব্যস্ত, বললামই তো। এত কাজ, সব কিছু আমাকে করতে হচ্ছে। সো কিছু বলার থাকলে আমাকে যেতে দাও। বাবা তোমাকে খুব বিশ্বাস করে, তোমার উপর তার খুব আস্থা। বাবার বিশ্বাস আর আস্থা কোনোটাই নষ্ট করো না। আর অনেকের সাথে বিয়ের কথাবার্তা আসলে অনেক আগে থেকে চলছিল আমাদের ফ্যামিলিগতভাবে। তখন তুমি আমার জীবনে ছিলে না দেখে তোমাকে কখনো বলা হয়নি। বাদ দাও, সবাই বলে না যে যা হয় মঙ্গলের জন্যই হয়। আমি তোমাকে তাই বলবো, বাস্তবতাটাকে মেনে নিয়ে তুমি তোমার নতুন জীবন নিয়ে চিন্তা করো। আর এটা আমার বিয়ের কার্ড। প্রথম কার্ডটা তোমাকে দিলাম। তুই ছাড়া আকাশটা ঢেকে যায় কালো মেঘে, তুই ছাড়া সাগরে ঝড় নামে খুব বেগে। তাই তো তোকে খুঁজি আমি, শুধু যে তোকে বুঝি, অযত্নে ফেলে রাখিস তবু আমি রাজি। তাই তো তোকেই আমি জানি, শুধু তোকেই আমি মানি, যন্ত্রণায় ফেলে রাখিস তবু আমি রাজি। তোকেই আমি জানি, শুধু তোকেই আমি মানি, অযত্নে ফেলে রাখিস তবু আমি রাজি। রাজি 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 রাজি।
দেশি স্বাদের ইয়াম্মি কুলফি সাথে পেস্তা বাদামের কম্বিনেশন মনে আনে প্রেম। লাভ ল্যাঙ্গুয়েজ একটাই, জায়েন্জি পেস্তা কুলফি। শোন, মেঘের বিয়ের কার্ডে বরের জায়গায় তোর নাম কেন? মানে আর বাবা মায়ের জায়গাও কিন্তু তোর আমার বাবা মা। বিশ্বাস না হয় দেখ। ভাইয়া, ভাইয়া আমার নাম, তার মানে মেঘ, মেঘ, তোমার সাথে যে ছেলেটা বিয়ে হওয়ার কথা ছিল ওর না অনেক না কি যেন নাম, ওর নাম কি আকাশ? আকাশ? বাবার নাম কি মরহুম আনিসুল হক, মার নাম নাজমা বেগম। হ্যাঁ, কিন্তু এটা কি করে সম্ভব? এটা আমার বাবা মার নাম। আমার জানি তো আমি। মানে মানেটা হচ্ছে তোমার সাথে আমার বিয়ে হচ্ছে। তুমি মজা করছো আমার সাথে? আমি মজা করছি না বাবা, সত্যি সত্যি তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে। হ্যাঁ, আমার বিয়ে, আমি জানি না কার্ড ছাপানো হয়ে গেছে, তুমি বলছো আমার সাথে বিয়ে। সত্যি সত্যি কি? এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। বাবা, আমার মনে হয় আমরা মেঘের ব্যাপারে ভুল ডিসিশন নিচ্ছি। মানে বাবা, তুমি যে মেঘের বিয়েটা অনেকের সাথে ঠিক করেছো, ও তো অনেকে পছন্দই করে না। বাবা, মেঘ আসলে আকাশকে ভালোবাসে। অনেককে পছন্দ হয়েছে? ঠিক আছে, এরা কার্ডের অনেকের জায়গায় আকাশের সব ডিটেলগুলো দিয়ে দিস, কেমন? বুঝতে পেরেই কিন্তু তোমার ভাইয়ের সঙ্গে কথা বলে সবকিছু ফাইনাল করেছি। আমি খুব খুশি হয়েছি যে আমার বাচ্চারা আমাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। আচ্ছা, শুধু ভালোবাসলে আর সম্মান করলেই কি হলো? শেয়ার করতে হবে না? সব কিছু যদি শেয়ার না করিস আমি বুঝবো কি করে? এই দেখ, আমি তো নিজের থেকে বুঝলাম, ওদের কাছে শুনে বুঝলাম, শুনে আমি আবার ডিসিশন চেঞ্জ করলাম। আচ্ছা, এই যে তুই শেয়ার করলি না, তোর যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যেত তোর কষ্ট হতো না? আমি কষ্ট পেতাম না? বাবার সঙ্গে সব শেয়ার করবি, বাবা তো বন্ধু। থ্যাংক ইউ বাবা। ইউর ওয়েলকাম। আচ্ছা, ওর চেহারা দেখ, ওর চেহারা দেখতে খুব মায়া লাগছে আমার। ওর তো মনে হয় জানে পানি নাই, টেনশনে। একটু পানি টানি দে, একটু চাটা দে কিছু। দিচ্ছি। ইয়ে, আচ্ছা, তোর দুলাভাইকে না আমার একটু ফোন করতে হবে। আমি আসি, একটু পরে আসছি। মানে আমার তো পড়া আছে, আমি আসি, টাটা। সবাই তো ভীষণ ব্যস্ত, তুমি নিশ্চয় অনেক ব্যস্ত। তোমারও কি কাজ আছে? হ্যাঁ, মনের পাতায় কত না কথা লেখা আছে, সবই
চলে বাঁধবি আমাকে মেঘেলা